সম্বল হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করল। 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল। সাহিত্য গর্বের ব্যাপার। কলকাতায় তখন এখন শুধু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930 একেবারে থ্রিলার। নমস্কার বন্ধুরা, এখন আমি ময়দান মেট্রো স্টেশনের কাছে। এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। আজকে আপনাদেরকে দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে যে 3D একটি শো হয়, 3D শো, লাইটিং এবং কি সাউন্ড সিস্টেম। এই লাইটিং সাউন্ড সিস্টেমের যে 3D শো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আজকের যে শোয়ে কী কী আছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই মোহরকুঞ্জ আর পার্কের ঠিক পাশ থেকেই এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের দিকে। গেটে যেখানে টিকিট পাবো, আর এই টিকিট কাউন্টার হচ্ছে 5:30 থেকে ওপেন হয় 6:30 পর্যন্ত। আজকে বাংলা শো আছে মঙ্গল ও শুক্র এবং কি রোববার, এই 3 দিন বাংলা শো। তা বাংলা শো দেখার জন্য আজকে আমি চলে এসেছি জানুয়ারির 3 তারিখ 2025। এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রচুর লোকের সমাগম টিকিট কাউন্টারের দিকে। আমি একটু জুম করে দেখাচ্ছি। টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, ওই বোর্ডটা, ওই বোর্ডের দিকে এখন প্রচুর লোক আছে। আমি ধীরে ধীরে এগিয়ে যাব টিকিট কাটার জন্য। বন্ধুরা সঙ্গে থাকুন। টিকিটের দাম 100 টাকা এবং কি সময় হচ্ছে 6:45 থেকে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের যে শো, এই শোটি শুরু হবে 6:45 থেকে, কিন্তু 6:30 পর্যন্ত আপনি টিকিট পাবেন। 5:30 থেকে গেট খোলা হয়, হ্যাঁ, 1 ঘন্টা টিকিট দেওয়া হয়। এখন লাইন থাকে, এখন প্রচুর লোকের লাইন আছে। আমি ধীরে ধীরে লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন মোহরকুঞ্জ যে পার্ক, ঠিক এই পার্কের পাশেই গেট। মেইন যে গেট থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য, মেইন গেটে আপনারা যাবেন না, আপনারা পেছনের দিকে একটা গেট আছে, ওই গেটে আসবেন টিকিট কাটার জন্য। তাহলে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে এগিয়ে গিয়ে ভিতরে আরও দেখাবো কি কি। বন্ধুরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখন বাজে সন্ধে 6:30, জানুয়ারির 3 তারিখ। এই সন্ধে 6:30টায় আমি চলে এসেছি লাইটিং 3D শো দেখার জন্য। তা এখানে প্রচুর লোক দেখুন বসে আছে শো দেখার জন্য। এখন সন্ধে 6:30 বাজে। আমি এখন বসে পড়বো, কিছুক্ষণের মধ্যে শো শুরু হয়ে যাবে। 3D সাউন্ড সিস্টেম যে লাইটিং প্রত্যেক দিন দেখানো হয়। তো আজকে শুক্রবার আজকে বাংলা শো হবে, শুক্র, রবি আর সম্ভবত মঙ্গলবার। আমরা অলরেডি ওখানে বসে পড়েছি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক সামনে বসে পড়েছি। প্রচুর লোক বসে আছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে লাইটিং সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো, এই হচ্ছে 3D LED লাইট। এই 3D লাইটগুলো ঠিক করবে হচ্ছে মেমোরিয়ালের হাউসের উপরে। লাইটিংটা তখনই বোঝা যাবে, বেরিয়ে বসতে পারলে সাউন্ডটাও আছেই। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সেমও থাকছে কলকাতার সিন। উঁচু থেকে সার্ভে করছি অনেক দিন, সেসব গল্প ভুলবো এবার। 1, 2, 3
উনি তো 1930-এ এসে একেবারে থ্রিলার। তার উপর আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পায়নি। কেন? বারে তিনি কলকাতায় চাকরি করলেন, পেশেন্টের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল। সাহিত্য গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারে। বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করলো। এ তো ভারী বলবে ব্যাপার। আর তখনকার রাজনীতি ছিল অনেক ভোট ক্যাজুয়াল। রাত্রি জুড়ে বোমা পুলিশের জীবের শব্দ, যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো। রেনেসাঁ বলা হবে সত্যি দাঁড়িয়ে যায়। তার ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই মিশে এই আহরণ হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জা। ঠিক বলেছ। সত্যজিৎ রায় প্রাচ্য ও পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন। আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি বসে গিয়েছিল আমার। এখন আমি শো শেষ করে বাইরের দিকে চলে এসেছি। তা আপনারা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শো দেখতে হলে কীভাবে আসবেন, সামনে হচ্ছে ময়দান মেট্রো রেল স্টেশন। ওখানে নেমে হাঁটা পথে মাত্র 2 মিনিট লাগবে। এসে সন্ধ্যে 5:30 নাগাদ টিকিট কাউন্টার ওপেন হয়। তখন থেকে টিকিট দেওয়া শুরু 6:30 পর্যন্ত। ভিতরে 6:30 থেকে 7:10 পর্যন্ত হচ্ছে শো শুরু শেষ। এইভাবে আপনারা এলে আপনারা 3D শো আপনারা দেখতে পাবেন। লাইট এবং সাউন্ড 3D খুবই সুন্দর। এখন ভালো লাগে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব